আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতকের মার্চ মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে মিথুন রাশি জাতকের বিদ্যা, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা ইত্যাদি এপ্রিল মাসে কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, প্রথমে জেনে নিন এপ্রিল মাসের গ্রহের অবস্থান সম্পর্কে মিথুন রাশির জন্য কী হতে পারে। এপ্রিল মাসের 9 তারিখে বিপরীতমুখী বুধ গ্রহের আপনার রাশির 9তম ঘর কুম্ভ থেকে 10ম ঘরে মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসের 13 তারিখে সূর্য মীন রাশিতে 10ম রাশিতে প্রবেশ করবে। তারপরে 11তম ঘরে তার উচ্চ চিহ্ন মেষ রাশিতে যাত্রা করবে। মঙ্গল এই মাসের 23 তারিখ পর্যন্ত 9ম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তারপরে মীন রাশিতে প্রবেশ করবে 10ম ঘরে। শুক্র এই মাসের 13 তারিখ পর্যন্ত 10তম ঘরে মীন রাশিতে প্রবেশ করবে এবং এরপরে এটি 11তম ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি এই মাসে 11তম ঘরে মেষ রাশিতে যাত্রা চালিয়ে যাবে। মে মাসের প্রথম দিনে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে 1ম ঘরে। এই মাস জুড়ে শনি কুম্ভ রাশিতে 9ম ঘরে, রাহু মীন রাশিতে 10ম ঘরে এবং কন্যা রাশিতে কেতু 4র্থ ঘরে যোগাযোগ চালিয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, এই ভিডিওতে আমরা আলোচনা করব এপ্রিল মাসে আপনি ক্যারিয়ারে কীরকম সাফল্য পাবেন, প্রেম এবং দাম্পত্য জীবনে আনন্দ থাকবে কি না, এ মাসে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে, বিদেশ যাত্রার যোগ আছে কি না, শিক্ষার্থীদের ক্ষেত্রে ফলাফল কী হবে, বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে কি না, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসে মিথুন রাশি জাতকের ক্যারিয়ার, আর্থিক জীবন, প্রেম, পারিবারিক জীবন, স্বাস্থ্যের জন্য সময় কেমন তা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করেন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যদি ক্যারিয়ারের কথা বলি, তবে দেখা যায় কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে পারে। মাসের শুরুতে রাহু এবং সূর্যের সান্নিধ্যে থাকবে, ফলে রাহু সূর্যগ্রহণ দোষ থাকবে। শুক্রের সাথে সাথে বুধ 9 এপ্রিল পিছিয়ে যাবে এবং মঙ্গল 23 এপ্রিল 10ম ঘরে প্রবেশ করবে। এই কারণে অবস্থান অনুসারে আপনি কর্মক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে পারেন। আবার এটা সম্ভব যে আপনার কাজকর্মে মনোযোগ পেতে পারে এবং আপনি হীনমন্যতা কমপ্লেক্স অনুভব করবেন। তবে আপনাকে অবশ্যই আপনার সাহস ধরে রাখতে হবে এবং অগ্রগতির জন্য আপনার কাজে মনোযোগ দিতে হবে। এই সময়ে এটি একটি আনন্দের উৎস হবে যে আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে সমর্থন করবেন, আপনাকে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজেকে উন্নত করতে এবং বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে। ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল 9ম ঘরে থাকায় আপনি দীর্ঘ যুদ্ধের পর কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবেন। ব্যবসায়িক ব্যক্তিদের পরিপ্রেক্ষিতে মাসের শুরু থেকে আপনার কোম্পানিতে ভালো পারফরমেন্স আশা করা উচিত। আপনার কর্মদক্ষতা দিনে দিনে উন্নত হবে, যা আপনার ফার্মের গতিশীলতাকে বাড়িয়ে তুলবে এবং বৃদ্ধির সুযোগ তৈরি করবে। আপনি অত্যন্ত শক্তিশালী কিছু বয়স্ক লোকের সহায়তা পেতে পারেন, যারা আপনার ব্যবসায় একটি মূল্যবান সংযোগ হয়ে উঠবে এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সহায়তা করবে এবং আপনি আপনার ব্যবসায় উন্নতি লক্ষ্য করবেন। আপনি যদি আপনার আর্থিক অবস্থা দেখেন, তবে মাসের শুরুতে বৃহস্পতি এবং বুধ একাদশ ঘরে থাকবে এবং 9ম ঘরে থাকা শনিও আপনার একাদশ ঘরে অবস্থান করবে, যার ফলে আপনার আয় ভালো বৃদ্ধি পাবে। বৃহস্পতি পুরো মাস এই ঘরে থাকবে। এটি পরামর্শ দেয় যে আপনার আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নতি হতে পারে। যাই হোক, গ্রহগুলির প্রভাবের কারণে আপনি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, যা আপনার আয়কে প্রভাবিত করতে পারে। তবে আপনি যদি যথেষ্ট পরিশ্রম করেন, তবে আপনি ভালো জীবিকা অর্জন করতে পারেন। ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে। সরকারি খ্যাত মাসের দ্বিতীয় ভাগে উল্লেখযোগ্য পুরস্কার প্রদান করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। 9ম ঘরে মঙ্গল এবং শনির মিলনের ফলে, সেই সাথে 10ম ঘরে রাহু, সূর্য এবং শুক্রের সংযোগের ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার উরু বা বাছুরে ব্যথা বা আঘাত পেতে পারেন। পিঠে ব্যথাও একটি সমস্যা হতে পারে। তাই শারীরিক ক্লান্তি এড়াতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে কাজের মধ্যে কিছু সময় বিশ্রাম নিতে হবে। যদিও মাসের দ্বিতীয়ার্ধে আপনি কিছুটা সাফল্য পেতে পারেন। 23 এপ্রিল থেকে মাসের শেষ পর্যন্ত আপনার রক্তচাপ পর্যবেক্ষণ করা উচিত। তা নিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখেন, যেহেতু সতর্কতার সাথে নিরাপত্তা রয়েছে, তাহলে আপনি সুস্বাস্থ্য রক্ষা করতে সক্ষম হবেন।
আপনি যদি রোমান্টিক সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি দুর্দান্ত হবে। বুধ এবং বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টিভঙ্গি দেখাবে, যা আপনাকে আপনার যোগাযোগের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাবে এবং আপনার প্রিয়তমাকে আপনার হৃদয় থেকে ভালোবাসবেন। আপনি তাদের সাথে আপনার প্রতিটি আবেগ প্রকাশ করবেন, যা তাদের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে এবং তারা আপনাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করবে। তবে 23 এপ্রিল থেকে যখন মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে এবং পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন কিছু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে। আপনাদের দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক চলবে, তা সত্ত্বেও সময় সময় রাগ এবং মারামারি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই ধৈর্য ধরুন এবং আপনার সম্পর্ক মসৃণভাবে চলতে অনেক কিছু উপেক্ষা করতে শিখুন। আপনি এটি করার মাধ্যমে এই সমস্যাগুলি এড়াতে সক্ষম হবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে এই মাসটি আপনার জন্য উপকারী হবে। আপনার জীবনসঙ্গী মাসের শুরুতে কিছু সুবিধা পেতে পারে, যা আপনার জন্য উপকারী হতে পারে। আপনি যদি তার নামে বা তার সাথে অংশীদারিত্বে কোনো ব্যবসা পরিচালনা করেন, তবে এই মাসে আপনাকে আরও বেশি সুবিধা দিতে পারে। আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং এর ফলে আপনার সম্পর্ক অনেক পরিণত হবে এবং আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, তাহলে দেখা যায় শিক্ষার্থীদের জন্য মাসের শুরুটা অনুকূল হবে। মাসের শুরুতে বুধ এবং বৃহস্পতি উভয়েরই আপনার পঞ্চমভাবে একটি দিক থাকবে, যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের সম্ভাবনা থাকবে। আপনার জ্ঞান এবং আপনার বুদ্ধি আপনাকে সমর্থন করবে। আপনি একজন ভালো গুরু বা শিক্ষকের সাহচর্য পাবেন, যিনি আপনাকে আপনার পড়াশোনায় ভালো নির্দেশনা দেবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সকল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্য পাবেন আশা করা যায়। ছাত্রছাত্রীদের জন্য সময়টা ভালো। এই মাসে আপনি ভালো মনোযোগ এবং পড়াশোনায় ভালো অগ্রগতি পাবেন। আপনার পড়াশোনা স্থগিত করবেন না এবং আপনার পরীক্ষায় ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করুন। বুধের গমন অনুকূল নয়, তাই পড়াশোনায় কিছুটা বিভ্রান্তি থাকতে পারে। বিশেষ করে পরীক্ষার লেখার সময় সতর্ক থাকা ভালো। এই মাসটি পারিবারিক কলহ বিবাদে ভরে যাবে। দশম ঘরে রাহু, সূর্য, শুক্র এবং কেতুর উপস্থিতির কারণে, সেই সাথে বিপরীতমুখী বুধ নবম থেকে দশম ঘরে প্রবেশ করা এবং সমস্ত গ্রহের চতুর্থ ঘরে দেখার কারণে পারিবারিক জীবনে উত্তেজনা চরম হতে পারে। আপনার বাবার স্বাস্থ্য সময়ে সময়ে একটি সমস্যা হতে পারে এবং আপনি তার জন্য উদ্বিগ্ন হবেন। এটা সম্ভব যে তাকে হাসপাতালেও যেতে হতে পারে, তাই সতর্ক থাকুন এবং তার স্বাস্থ্যের উপর নজর রাখুন। 9 এপ্রিল বিপরীতমুখী বুধ দশম ঘরে প্রবেশ করবে এবং চতুর্থ ঘরে থেকে আরও পারিবারিক মৌখিক যুদ্ধের সম্ভাবনা উত্থাপন করবে। ভাগ করা দৃষ্টিভঙ্গির পার্থক্য পরিবারে মৌখিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, একে অপরকে বিব্রত করার চেষ্টা হতে পারে। 23 এপ্রিল মঙ্গল দশম ঘরে প্রবেশ করার কারণে এই অবস্থা আরও খারাপ হতে পারে। তাই মানসিক প্রশান্তি পেতে কিছুক্ষণ নিয়ন্ত্রণে কথা বলা বা বাড়ির বাইরে কিছু সময় কাটানো ভালো। মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনদের সহায়ক মনোভাব লক্ষণীয় হবে, যখন সূর্য 13 তারিখে মেষ রাশিতে চলে যাবে এবং আপনি তার সহায়তায় যথেষ্ট আর্থিক সুবিধা পেতে পারেন। প্রিয় শ্রোতাগণ, আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।